গত এক মাস ধরে ইরানের বিরুদ্ধে তীব্র সামরিক অভিযান চালিয়ে আসছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানে ইরানের সামরিক স্থাপনা ও অস্ত্র নির্মাতা কারখানাগুলোর ওপর ভয়াবহ হামলা চালাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। এই দুই শক্তির হামলায় ইরানের সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু এরপরেও নিজেদের ভাণ্ডারে থাকা অত্যাধুনিক দূরপাল্লার সব মিসাইল দিয়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ওপর বিরতিহীনভাবে হামলা চালাচ্ছে ইরান। এর মাধ্যমে ইরান প্রমাণ দিচ্ছে যে তাদের সামরিক শক্তি এখনও শেষ হয়ে যায়নি। এর মধ্যেই চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে। গত 5 সপ্তাহ ধরে ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি বিধ্বংসী হামলার পরও দেশটির অর্ধেক মিসাইল লঞ্চার এবং হাজার হাজার আত্মঘাতী ড্রোন এখনও অক্ষত রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় তেহরানের আক্রমণ করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, তবে এই প্রতিবেদনে ট্রাম্পের সেই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। গোয়েন্দা তথ্য বলছে ইরানের অনেক মিসাইল লঞ্চার মাটির নিচে সুড়ঙ্গে লুকিয়ে রাখা হয়েছে, যেগুলো মার্কিন ও ইসরায়েলের জন্য ধ্বংস করা এখনও সম্ভব হয়নি। ইরান এখনও পুরো মধ্যপ্রাচ্যে যে কোনো সময় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রাখে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের রিপোর্ট অনুযায়ী ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ মিসাইলগুলোর একটি বড় অংশ এখনও অক্ষত অবস্থায় আছে। এই মিসাইলগুলোর মাধ্যমেই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সমুদ্রপথে যাতায়াতকারী জাহাজের ওপর হুমকি বজায় রাখতে পারছে। যুক্তরাষ্ট্র মূলত এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সেই বক্তব্যের সম্পূর্ণ বিপরীত, যেখানে তিনি বলেছিলেন যে ইরান ধূলিসাৎ হয়ে যাচ্ছে এবং তাদের ড্রোন ও মিসাইল ছোড়ার ক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে। আকাশপথে ইরানের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানালেও তাদের উপকূলীয় সামরিক স্থাপনাগুলোতে সেভাবে হামলা চালায়নি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে গত 1 ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের অভ্যন্তরে 12,300টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে মার্কিন বিমান বাহিনী। মার্কিন প্রতিরক্ষা সচিব পেট হেগসেট বলছেন, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা 90% কমে গেছে। এদিকে ইরানের বর্তমান সামরিক সক্ষমতা বিষয়ক এই গোয়েন্দা রিপোর্টকে প্রত্যাখ্যান করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি। কিছু বেনামি সূত্র প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং অপারেশন এপিক ফিউরির সাফল্যকে ছোট করতে এই ধরনের ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। এছাড়া ইরানের 2/3 অস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। এছাড়া পেন্টাগন মুখপাত্র শন পার্নেল সিএনএনের এই রিপোর্টকে সম্পূর্ণ ভুল বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানি শাসন ব্যবস্থার ওপর চরম আঘাত হেনেছে। মার্কিন বাহিনী নির্ধারিত সময়ের অনেক আগেই তাদের সামরিক লক্ষ্য অর্জনের পথে রয়েছে বলেও দাবি করেছেন তিনি। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ইরানের মিসাইল ভান্ডার ধ্বংস করা। এছাড়া ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা। তবে প্রকাশিত গোয়েন্দা তথ্যটি যুদ্ধের প্রকৃত ফলাফল নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে।